আমাদের বাড়ি ঘরের ইট খুলে নিয়ে যাবে, যে আমার জিভ কেটে কুকুর দিয়ে খাওয়াবে, কে টুকরো টুকরো করে কেটে শীতলক্ষায় ফেলে মাছ দিয়ে খাওয়াবে। আমরা এবং সারা বিশ্বের মানুষ জানে যে বিগত শেখ হাসিনা সরকার ইচ্ছে করেই ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল, এই জন্যে যে এই হত্যার সাথে সরাসরি তার দলীয় লোকজন, ক্যাডার, মাফিয়ারা জড়িত। তিনি যেহেতু মাফিয়া নির্ভর শাসক ছিলেন, গডফাদার নির্ভর শাসক ছিলেন, তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চাননি এবং গ্রহণ করেননি, এবং এর পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। আমরা এই 12 বছর ধরে ত্বকী সহ আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যা, সাগর নিতন হত্যা, বিভিন্ন হত্যা অরাজকতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কথা বলেছি, এবং আমাদের এই আন্দোলনকে বিচার চাওয়া থেকে বিরত রাখার জন্য আমাদের প্রতি বিভিন্নভাবে হামলা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে। এমন কোনো কাজ নেই যা তারা করে নাই। আমাদের বাড়ি ঘরের ইট খুলে নিয়ে যাবে তারা বলেছে, আজকে তাদের বাড়ি ঘরের ইট জনগণ খুলে নিয়েছে। এই আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তাদের অফিসে বলেছিলেন সংবাদ সম্মেলন করে যে আমার জিভ কেটে কুকুর দিয়ে খাওয়াবে। আজ সে দেশ থেকে বিতাড়িত। যে বলেছিল যে আমাদেরকে টুকরো টুকরো করে কেটে শীতলক্ষায় ফেলে মাছ দিয়ে খাওয়াবে, সে আজ পৃথিবীতে নেই। আমাদের বাড়ি ঘর থেকে বৌঝিদের উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। যারা এই ওসমান পরিবারের লুটপাটের, খুনের, চাঁদাবাজির অংশীদার, এবং তারা সম্মিলিতভাবে এই নারায়ণগঞ্জে অরাজকতা তৈরি করে রেখেছিল, এবং তাদের নেত্রী ছিলেন শেখ হাসিনা। আমরা দেখলাম যে শামীম ওসমানের পরিবারকে পালাতে সাহায্য করেছে বিএনপির লোকজন। এই বাংলাদেশের বর্ডার অতিক্রম করে তাকে ভারতে পালিয়ে যেতে দিয়েছে বিএনপির যেই নেতা এই খুনি পরিবারকে দেশের বাইরে যেতে সহযোগিতা করেছে। আমরা দেখলাম যে বিএনপি থেকে সেই নেতাকে পুরস্কৃত করে জেলা কমিটির বড় নেতা বানিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম 3 দিন আগে বন্দরে এক বিএনপি স্থানীয় নেতার বাড়ি থেকে এই আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। কারা তাদের রক্ষা করছে? এই খুন খারাপির সাথে আওয়ামী ফ্যাসিবাদীর যারা জড়িত ছিল সবাই দেশ ছেড়ে পালায় নাই। অনেককেই বিএনপি তাদের ছত্রছায়ায় নিরাপত্তা দিয়ে যাচ্ছে। যেমনি এখানে কথা এসেছে যে আজমেরী ওসমানের লক্ষ্মীনারায়ণ কটন মিলটাকে 700 কোটি টাকার এই সম্পত্তি 35 কোটি টাকায় নিয়েছে এই নিট কনসার্নের এই জয়নাল জাহাঙ্গীর এরা। এই ওসমান পরিবারের সাথে আতাত করে হাত মিলিয়ে 5 আগস্টের পরে এই জাহাঙ্গীর এই আজমেরীকে সাহায্য করেছে এবং তার থাকতে আশ্রয় দিয়েছে। এখনো এই খুনিদের সহযোগী এই জাহাঙ্গীররা বহাল তবিয়তে রয়েছে। তারা তাদের রূপ বদলে আজকে বিএনপি সেরে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই বিএনপিকে, আপনারা 16-17 বছর ক্ষমতার বাইরে ছিলেন, আপনারা এখন বিভিন্ন কথা বলছেন। আপনাদের আন্দোলন সংগ্রাম আমরা স্মরণ করি। যদিও নারায়ণগঞ্জে কি করেছেন আপনারা আমরা সব জানি। আপনাদের কোন কোন নেতা ওসমান পরিবারের মঞ্চে দাঁড়িয়ে জিন্দাবাদ দিয়েছে, তাদের সাথে হাততালি দিয়েছে, তাও আমরা জানি। কিন্তু তারপরেও বিএনপির প্রতি এই জুলুম নির্যাতনের আমরা বিরুদ্ধে ছিলাম
আমরা প্রতিবাদ করেছি, আপনাদের প্রতি আমরা সহানুভূতি ছিল। কিন্তু আপনারা যদি মনে করেন যে সেই পতিত স্বৈরাচারের ফেলে যাওয়ার সাম্রাজ্য মসনদ আপনারা দখল করে নেবেন, আপনারা সেই মূর্তিতে আবার সেখানে ফিরে আসবেন, ভুল করছেন। আমরা দেখছি যে আজমেরী ওসমানের খুনি বাহিনী বিভিন্ন বাহিনীর সাথে ঢুকে যাচ্ছে। আমরা প্রশাসনকে সতর্ক করতে চাই,